রাজপথে এসে দাঁড়িয়েছি আমাদের সহযোগিতা, আমাদের সাংবাদিক বন্ধু আসাদুজ্জামান টুইন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে। এই দেশের সন্ত্রাসীরা, রাজনৈতিক নেতারা সাংবাদিকদের কণ্ঠ চেপে ধরার জন্য নানান কৌশল অবলম্বন করে থাকে। এর মধ্যে কখনো কখনো সাংবাদিকদের উপর হামলা হয়, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়, কখনো কখনো সাংবাদিকদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। আর এসব করে সাংবাদিকদের কণ্ঠ চেপে ধরার যে অপচেষ্টা, এটা বহু বছর ধরে চলে আসছে। আমরা সেই সমস্ত দুষ্কৃতকারীদের, সন্ত্রাসীদের, অপরাধীদের একটা মেসেজ দিতে চাই, এসব করে সাংবাদিকদের কণ্ঠ চেপে ধরা যাবে না, সাংবাদিকদের লেখনীও বন্ধ করা যাবে না, সাংবাদিকদের কলম চলবে। সন্ত্রাসীরা যদি অপরাধ করে সাংবাদিকরা লিখবে, আপনারা চাঁদাবাজি ছেড়ে দেন, অপরাধ ছেড়ে দেন, সাংবাদিকরা আপনাদের বিরুদ্ধে লিখবে না। তো আপনারা এই নির্মমতার যে ইতিহাস শুরু করেছেন, যেই চর্চা শুরু করেছেন, এই হত্যাকাণ্ড, এই হামলা মামলা দিয়ে সাংবাদিকদেরকে আপনারা দমিয়ে রাখতে পারবেন না। আজকে বিভিন্ন সময় দেখা যায় আমাদের নারায়ণগঞ্জে অনেক সাংবাদিক নানানভাবে নির্যাতিত, নিগৃহীত হচ্ছে, হামলা মামলার শিকার হচ্ছে। আমি নারায়ণগঞ্জের প্রশাসনকে বলবো, নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময় যেই কয়েকটি ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ঘটনাকে সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করুন। এবং হাবিব এবং বাবুর উপর হামলা হয়েছিল, সেদিন আমিও সেখানে ছিলাম এবং আমি নিজে থেকে পুলিশের হাতে সেই হামলাকারীদের একজনকে তুলে দিতে পেরেছিলাম। তো আমি প্রশ্নকে বলবো, হামলার সাথে আরেকজন জড়িত জাকিকে তারা এখনো গ্রেফতার করছে না। অথচ দেখা যায় যে যাকে গ্রেফতার করা হচ্ছে, যাকে আমরা আইনের হাতে তুলে দিয়েছিলাম সাংবাদিকরা, সেই আসামি এখনো থানায় এসে ওসি রুমে বসে থাকে, যা আমাদের জন্য অতি দুঃখজনক এবং কষ্টজনক ঘটনা। আমি ফতুল্লা থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ, ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার প্রতি অনুরোধ করবো যাতে সকল আসামিদেরকে নিয়ে তিনি তার রুমে অবস্থান না করে, পাশাপাশি জাকিরকে গ্রেফতার করা হোক। আমি আরেকটি বিষয় বলতে চাই, হামলাকারীরা আদালত থেকে জামিনে বেরিয়ে এসে আবার কি করে চাঁদাবাজি মামলা দেয় সাংবাদিকের নামে এবং তা পিবিআই তদন্ত করছে। আমি পিবিআইকে বলতে চাই, আপনারা সঠিকভাবে তদন্ত করুন। সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা গেলেই আপনারা লাফিয়ে পড়েন তা তদন্ত করার জন্য অন্য চুরে বেড়ান, যা মোটেও ঠিক নয়।